ভিডিওটিতে ক্লিক করার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই আগাম টাকা পাওয়া যাবে অনলাইনে যুবসাথীর আবেদনের 2 মাসের পেমেন্ট নিয়ে কিন্তু জানালো কর্তৃপক্ষ। সরকার জানালো কি বলা হয়েছে, যাদের যাদের পেমেন্ট ঢোকেনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একটি নিউজ বেরিয়েছে, সেই নিউজটি আমি আপনাদেরকে দেখাই, জেনে নেওয়া যাক। বাংলার হাট থেকে নিউজটি নেওয়া হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু যুবসাথী চালু করছে তৃণমূল সরকার। এই স্কিমের আওতায় কিন্তু বহু যুবক যুবতী ইতিমধ্যে কিন্তু 1500 টাকা করে কিন্তু পেয়েছে। এবারে কিন্তু অনেকেই সেই টাকার অপেক্ষায় রয়েছেন। আবার এই টাকার অপেক্ষায় থাকায় যথারীতি কিন্তু নানান প্রশ্নের কিন্তু সূচনা তৈরি করেছে। কি প্রশ্ন? যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি বা ডিবিটি লিঙ্ক থাকেনি বা ডিবিটি লিঙ্কের জন্য সমস্যা হচ্ছে, এইসব বিভিন্ন রকম কারণ আছে। দেখুন, এখানে বলা হয়েছে আজকের প্রতিবেদনে রইল কিন্তু এই যুবক যুবতীদের অনলাইনে আবেদনের সকল তথ্য। একসঙ্গে 2 মাসের টাকা ঢুকবে অনলাইনে আবেদনে কি সুবিধা জানুন। রাজ্যের যুবক যুবতীদের আর্থিকভাবে কিন্তু একটু সাহায্য করার জন্য চালু হয়েছে কিন্তু যুবসাথী প্রকল্প। তবে প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিন্তু এখনও কিছু প্রশ্ন রয়েছে। বিশেষ করে অনুদানের টাকা ঠিক অনলাইনে আবেদন করার পরেও যারা টাকা পাননি তাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আজকের প্রতিবেদনে এই যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে কিন্তু সকল তথ্য বিস্তারিতভাবে কিন্তু জানানো হলো। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কিন্তু যুবক যুবতীদের জন্য কিন্তু যুবসাথী প্রকল্পের মাধ্যমে কিন্তু বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়ার কথা পাবেন কিন্তু যারা 21 থেকে 40 বছর বয়সে যুবক যুবতী রয়েছেন তারাই কিন্তু পাবেন। তবে বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী টাকার ক্রেডিট করা হচ্ছে, মানে একটা ব্যাচ অনুযায়ী কিন্তু টাকাটা ক্রেডিট করা হচ্ছে। এর ফলে যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন তারা আগে থেকেই কিন্তু সিস্টেমে আপলোড ছিল, যার ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনাভাবেই তাড়াতাড়ি সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি অনেকের অ্যাকাউন্টে এই টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। তবে যুবক যুবতীদের টাকা পাওয়ার সংক্রান্ত কিছু প্রশ্ন, অনলাইনে আবেদন করলে আগে পাওয়া যাবে কিনা সেই নিয়েও কিন্তু নানা ধরনের দ্বিধা সৃষ্টি হয়েছে। সাধারণভাবে দেখা যাচ্ছে অনলাইনে আবেদনকারীদের তথ্য আগে থেকেই যেহেতু সিস্টেমে ছিল তাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। তবে এতে কোনো নির্দিষ্ট নিয়ম নয়, বহু ক্ষেত্রেই কিন্তু জেলা ভিত্তিক প্রসেসিং এর উপর নির্ভর করে সেই টাকা দেওয়া হচ্ছে, যার ফলে প্রথমের দিকে যারা ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করেনি তাদের সমস্যা হচ্ছে। এছাড়াও বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা সেলফ অ্যাটেস্টেড তাদের অ্যাকাউন্টেও টাকা কিন্তু ঢুকবে। অর্থাৎ শুধুমাত্র এই কারণে কিন্তু সাধারণ সমস্যা হচ্ছে না, অফলাইনে জমা দেওয়া আবেদনগুলির করতে হচ্ছে, যার কারণবশত টাকা পেতে বেশ কিছুটা কিন্তু দেরি হচ্ছে। পাশাপাশি এই টাকা পাঠানো হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের পদ্ধতিতে, ডিবিডির মাধ্যমে। অর্থাৎ আবেদনকারীকে কিন্তু আধারের সাথে মোবাইল নম্বর বা আধারের সাথে ব্যাংকের লিঙ্ক করা থাকতে হবে সরাসরি, তবেই কিন্তু টাকাটা ঢুকবে। তবে আবেদনকারীর বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। তা হলো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে, কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে, ডিবিডি সার্ভিস সক্রিয়ভাবে থাকতে হবে। এছাড়াও এই প্রকল্পের আবেদনকারীদের মধ্যে তথ্য জেলা ভিত্তিকভাবে কিন্তু যাচাই করা হচ্ছে। তথ্য যাচাই করার পরেই কিন্তু আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে এবং তারপরেই কিন্তু টাকা পাঠানো হচ্ছে। অর্থাৎ আবেদনকারীর বর্তমানে অন্য কোথাও চাকরি করছেন কিনা, ভোটার কার্ড ও পরিচয়পত্রের তথ্য, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, তাছাড়াও আবেদনকারী বর্তমানে কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত আছেন কিনা, এইসব কিন্তু ভেরিফাই এখন কিন্তু করা হচ্ছে। সেই জন্যই কিন্তু টাকাটা ঢুকতে দেরি হচ্ছে। সবাই কিন্তু টাকা পাবে, মাননীয় ভোটও আছে। তো এবারে দেখা যাক ভোটের আগে যুবসাথীর টাকা ক্রেডিট করে কিনা, যেগুলো এখনও পায়নি ক্রেডিট হয় কিনা। অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা টাকা পেয়েছেন কিনা বা আপনাদের স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে কিনা। স্ট্যাটাস দেখতে হলে আমাকে বলবেন, আমি একটা ভিডিও বানিয়ে দেবো। যাদের স্ট্যাটাস ভিডিও দেখার দরকার আমি ভিডিও বানিয়ে দেবো, সেই ভিডিও দেখে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।